চলতি বছর মার্চ মাসে ওকলার গ্লোবাল স্পিড টেস্ট ইন্ডেক্স অনুযায়ী মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৬। ব্রডব্যান্ডের গতিতে ১৫৪ দেশের মাঝে বাংলাদেশ আছে ১০০তম অবস্থানে। গত বছরই একই ইন্ডেক্সে মোবাইল ইন্টারনেটের গতিতে ১৪৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১১০, আর ব্রডব্যান্ডের গতিতে ১৮১ দেশের মধ্যে ১০৬। এবছর উন্নতি দৃশ্যমান হলেও সর্বোপরি ইন্টারনেট গতিতে পিছিয়ে আছে দেশ, সাথে আছে নাজুক ইন্টারনেট অবকাঠামোর সমস্যা। ২০২৩ সালের অক্টোবর মাসে খাজা টাওয়ারে অগ্নি দুর্ঘটনার কথা কি মনে আছে? একটি ভবনে আগুনের ঘটনাতে দেশের অর্ধেক ব্রডব্যান্ড ব্যবহারকারীর ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়, বাদ যায়নি মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারীরাও। কারণ একটি ভবনই ছিল ২৫টি বড় আইপিএসের অফিস, যার সাথে ৫ শতাধিক আইপিএস যুক্ত ছিল। আরও ছিল একাধিক ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি এবং ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স। গত এক দশকে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে সর্বসম্মত একটি লক্ষ্যের নাম হল ডিজিটালাইজেশন, কিন্তু রঙিন স্বপ্নের সাথে আছে সাধ্যের পিছুটানো। দুর্বল ইন্টারনেট অবকাঠামোর কারণে ইন্টারনেটের গতি এখনও বেশ কম, অথচ ইন্টারনেট ব্যবহারের খরচ বেড়েই চলেছে। যে পরিমাণ অর্থ আমরা ব্যয় করি ইন্টারনেট ব্যবহারে, সে মানের ইন্টারনেট কি আমরা পাচ্ছি? চলুন খোঁজা যাক সে প্রশ্নের উত্তর। ইন্টারনেটের গতির সাথে খরচের তুলনা যতটা সহজ, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি ও ব্যবহারকারীর ক্রয় ক্ষমতার সাথে কেমন মানের ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে তার তুলনা ঠিক ততটাই কঠিন। কোনো একক মেট্রিক দিয়ে এই তুলনা সম্ভব নয়। ইন্টারনেটের গতি ও মূল্য নির্ভর করে ব্যবহারকারীর সংখ্যা, ঘনত্ব, মোবাইল নেটওয়ার্কের অবকাঠামোর নির্মাণ খরচ, স্থানীয় কর ব্যবস্থা ইত্যাদির ওপর। অবশ্য বাংলাদেশে ইন্টারনেট বৈশ্বিক তুলনায় এখনও বেশ সস্তা। প্রতি গিগাবাইট ইন্টারনেটের বৈশ্বিক গড় মূল্য ২০২৩ সালে ছিল $৩.১২, যেখানে বাংলাদেশে প্রতি গিগাবাইটের মূল্য ছিল মাত্র $0.23। তবে কেবল মূল্য বিবেচনায় সস্তা বললে ভুল হবে। যে মূল্য পরিশোধ করা হচ্ছে তার বিপরীতে সেবার মান যাচাই করলে সঠিক চিত্র উঠে আসে। বিবেচনায় থাকা চাই দেশের মানুষের ক্রয় ক্ষমতাও। ধনী দেশগুলোয় ইন্টারনেট ব্যবহার বেশ ব্যয়বহুল হবার একটি কারণ হলো সেখানকার মানুষের ক্রয় ক্ষমতাও বেশি। আবার এমনও দেশ রয়েছে যেখানে উন্নত ইন্টারনেট সেবার খরচও বেশ কম। এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ ইসরায়েল, যেখানে ইন্টারনেট ব্যবহারের খরচ পুরো বিশ্বেই সবচেয়ে কম। সার্ফশার্ক প্রতি বছর গ্লোবাল ইন্টারনেট ভ্যালু ইন্ডেক্স প্রকাশ করে, যা ব্যবহারকারীর ক্রয় ক্ষমতা আর ইন্টারনেট গতির তুলনা করে ইন্টারনেট ব্যবহারের খরচের ন্যায্যতা যাচাই করে। এই ইন্ডেক্সে বাংলাদেশ 0.0105 পয়েন্ট পেয়ে তালিকার তলানির দিকে রয়েছে। অর্থাৎ যে গতির ইন্টারনেট আমরা ব্যবহার করছি সে তুলনায় বেশি খরচ করছি। আরও একবার বিশ্বের সবচেয়ে সস্তা ইন্টারনেটের দেশ ইসরায়েলের সাথে তুলনা টানা যাক। এই তালিকায় ইসরায়েলের স্কোর সর্বোচ্চ 0.663। এই সংখ্যাগুলোকে আপনি এভাবেও পড়তে পারেন চাইলে। বাংলাদেশিরা ভালো ইন্টারনেট সেবার জন্য ইসরায়েলিদের চেয়ে ৬৩ গুণ বেশি অর্থ ব্যয় করছে, যেখানে ইসরায়েলের গড় মাথাপিছু আয় বাংলাদেশের ২৬ গুণ বেশি। ওকলা বা সার্ফশার্ক ছাড়াও লেটেন্সি, কিউওএস, মেটার ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স, অ্যাফোর্ডেবিলিটি ড্রাইভার্স ইন্ডেক্সের মতো বৈশ্বিক সব সূচকই পিছিয়ে আছে বাংলাদেশের ইন্টারনেট সেবা। অ্যাফোর্ডেবিলিটি বা ক্রয় ক্ষমতার সূচকের কথাই ধরুন, ৭২টি মধ্য ও নিম্ন আয়ের দেশ নিয়ে করা এই সূচকেও বাংলাদেশের অবস্থান ৪৬তম। দুর্বল ইন্টারনেট অবকাঠামোর দেশ নেপালও বাংলাদেশের চেয়ে ৯ ধাপ এগিয়ে ৩৭তম অবস্থানে রয়েছে। চড়া সার্ভিস চার্জ, দুর্বল অবকাঠামো ও টেলিকমিউনিকেশন ব্যবস্থা, উচ্চ অবকাঠামো নির্মাণ খরচ, সরকারি নীতিমালা, উচ্চ ট্যাক্স এবং অতি অবশ্যই ব্যবহারকারীর সচেতনতার অভাব। কারণ যাই হোক না কেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ সেবার মানের তুলনায় বেশি। ফলে ইন্টারনেট ব্যবহারকারীর বৃদ্ধির হারও এদেশে কম। দেশের ইন্টারনেট পেনিট্রেশন রেট মাত্র ৩৮.৯%, যা বৈশ্বিক গড় ৬৬.২%-এর অনেক কম।
ডিজিটাল বাংলাদেশ কিংবা ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থার যে স্বপ্ন আমরা দেখি তা অধরাই থেকে যাবে যদি ইন্টারনেট সেবা উন্নত না হয়, যদি দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা না বাড়ে। আর সেজন্য চাই সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট সেবা যা অধিকাংশের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। সেক্ষেত্রে দেশের ইন্টারনেটের মূল্য নির্ধারণ সংক্রান্ত নীতিমালাগুলো পুনর্বিবেচনা করা জরুরি।